আমি যা পরি করব ছেলেদেরকে নিজেদের নাটক দিয়ে হাঁটতে হবে। এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। গতকালকে একটা খবর পেয়েছি যেখানে একজন পুরুষ একজন ছেলে ধর্ষণের শিকার হয়েছে এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই 9 দফা দাবি উত্থাপন করি, 9 দফা দাবি আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই। এবং এই যে কেন তার বিচার পাচ্ছে না সেই ছেলে, বা কেন আমাদের সেই 9 দফা দাবির মধ্যে ধর্ষণের সংজ্ঞারও একটি পরিবর্তন আমরা আনতে চেয়েছি, কারণ আপনারা সেই 9 দফা দেখলেও বুঝবেন। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ধর্ষণের ঘটনা এখানে স্কিপ করেছি কিনা আমাদের প্রেস ব্রিফিং এ। আপনি যদি বলেন যে এতগুলো ধর্ষণের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমরা আসলে আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে। এবং আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা রয়েছে যে কেন আসলে আমরা এখনো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কেন এই 9 দফা আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হয় 24 ফেব্রুয়ারি। সেদিনও আমরা পুলিশের সাথে সম্মুখীন হয়েছিলাম। সেদিনও আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাক বিতণ্ডাটা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকেও কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে নাই। সেগুলো আপনারা খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। আমরা বলি যে নারী পুরুষের অধিকার সমান, কিন্তু আসলে কর্মক্ষেত্রে বা এই ক্ষেত্রে সমতাটা দেখা যায় না, সবসময় পুরুষই এগিয়ে যায়। এটাই আমরা এখন ফেমিনিজম বলবো না কি বলবো, আমরা যদি নারী, ইভেন পুরুষও কিন্তু একজন ফেমিনিস্ট হতে পারে, আমরা জানি পুরুষ। এখানে আমরা ফেমিনিজমকে গ্লোরিফাই করছি না, আমরা বলছি যে যেহেতু আমরা সমান অধিকার চাচ্ছি, সমান অধিকার যেন চাকরির ক্ষেত্রে বেতনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমরা চাচ্ছি সব ক্ষেত্রে হবে। আমাদের একটা অধিকার আছে। আপনি যদি সমান বেতন পান, আপনি যদি একজন পুরুষ হয়ে আপনার বয়স 30 ঊর্ধ্ব, আপনি বিয়ে করেননি কিন্তু আপনাকে কেউ কিছু বলতেছেন না, আমি 30 ঊর্ধ্ব হয়ে গেছে, আমাকে যখন মানুষ কোয়েশ্চেন করে তুমি কখন বিয়ে করছো, তোমার চাকরি করা প্রয়োজন হবে না, এই কোয়েশ্চেন যেন আমাদেরকে না করা হয় এবং সব ক্ষেত্রে যেন আমাদেরকে প্রায়োরিটাইজ করা হয়। নারী মানে এই না যে আমরা নারী হিসেবে হয়তো কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, কিছু কিছু জায়গায় নারীদেরকে একটু পিছন দিকে থাকতে হয়, বাট আমরা চাই এই মানসিকতা যেন চেঞ্জ হয়। এতটুকু পোশাক যার যার স্বাধীনতা, এটা আমি মানি, কিন্তু আমাদের দেশ যদি একটু কনজারভেটিভ, এটা ঠিক যে আমাদের একটু শালীন হয়ে চলাফেরা করাটাই ভালো, কিন্তু তবুও পোশাক অন্যের স্বাধীনতা। তাদের যদি মনে হয় যে না আমি কনফিডেন্টলি হাঁটতে পারবো এই পোশাকের মধ্যে, আমার কিছু বলার নেই, তখন যে অপোজিট পাশে থাকে তার এটা সমস্যা যে উনি যেমন চাই করুক, আমার এটা দেখা ছেলেকে নজর, আমি যা পরি করুক ছেলেদেরকে নিজেদের নজর দিয়ে হাঁটতে হবে। এটাই এটা আমার স্বাধীনতা। আমি চাই না যে আমি যখন রাস্তায় কনফিডেন্টলি হাঁটবো 3 জন আমার দিকে তাকায় থাকবে।